সবাইকে সুপ্রভাত। সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি ট্রেন যাত্রা দিয়ে। আমরা যাচ্ছি মায়াপুর। আমরা চলে এসেছি সকালবেলা স্টেশনে। এসে একটু ওয়েট করতে হয়েছে, টাইমের আগে চলে এসেছি আমরা। তো যাই হোক, বছরের একটা দিন রাখি বন্ধুদের সাথে কাটানোর জন্য, সারাটা দিন বন্ধুদের সাথে মজা করার জন্য, যে সবাই আমরা বসে ওয়েট করছি ট্রেনের জন্য। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠে বসার জায়গা নিয়ে খুব একটা প্রবলেম, কারণ সানডে ছিল আর সবাই ঘুরতে যাওয়ার মুডে, যেহেতু শীতকাল পড়ে গেছে। তো যাই হোক, উঠে আমি আমার জায়গা পেয়ে গেছিলাম, বসে পড়েছি। তো বসে, এটা কোন স্টেশন এসেছিলো আমি জানি না। আর যাই হোক, তো আমরা ধরেছিলাম কাটোয়া লোকাল, যেটা লিলুয়া থেকে। আর আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্ট কিছু একটা হবে। তো যাই হোক, এই পুরো প্ল্যানটা ছিল ঘুরতে যাওয়ার আমার। বাট কোথায় যাব, কিভাবে যাব, সবটা করেছিল আমাদের বন্ধুর মধ্যে একজন ছিল, সেটা রিঙ্কু। ও সব কিছু অ্যারেঞ্জ করেছিল, আমি শুধু বলেছিলাম যে ঘুরতে যাব। তো আমরা এসে গেছি, এই যে আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেও গেছি। আর প্রচুর আর আমরা এখান থেকে 5 টাকা করে টিকিট কেটে ভটভটিতে উঠেছিলাম। নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। যেটুকু জেনেছিলাম সেটা হলো, ওই দিকের জলটা মানে কালো যেটা, সেই জলটা ছিল জলঙ্গি, আর এই দিকেরটা ছিল হুগলি নদী। তো দুটোর আর কি মিলনস্থল। এইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমি অনেক দিন থেকে আর কি বলবো যে মানে খুব ইচ্ছা ছিল যে এটা দেখবো। সবার কাছ থেকে শুনেছি যে এরকম একটা আছে জায়গা, যে যতই ওখানটা গুলিয়ে দেওয়া হোক না কেন, তবুও জলটা জেরজার হয়ে যায়। তো সত্যিই মানে এটা ফটোতে বা ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, বাট আমরা নিজের চোখে যখন দেখেছি, সত্যি মানে অপূর্ব ছিল এই দৃশ্যটা। আর সত্যি খুব ভালো লেগেছে। আর যেহেতু অনেক দিন পর বেরিয়েছি, পুরো 1 বছর 2 বছর পর আমরা আবার বন্ধুরা একসাথে বেরোলাম। তো সত্যি খুব ভালো হয়েছে কালকের ঘুরতে যাওয়াটা। তো এই যে এত রোদ্দুর, চোখে সানগ্লাস ছিল বাট একটু তুলে দিয়েছিলাম। পিছনে সবাই আসছে, আমি আর রিঙ্কু আগে ছিলাম। তো যাই হোক, হাঁটা পথ। তো এটা আমরা ভটভটি থেকে নেমে জাস্ট একটুখানি রাস্তা হেঁটেই যাচ্ছিলাম, কারণ সব কিছুটা দেখব বলে। আর এটা তার মধ্যে কিছু একটা মঠ ছিল, যেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এখানটা লেখা আছে। আমরা প্রায় এসেই গেছি, আর মানে মন্দিরের কাছাকাছি এসে গেছি। তো নিচে প্রচুর মানে বাইরে অনেক কি বলবো, দোকান ছিল, গুমটি দোকান, যেগুলোকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। বাট ফেরার সময় আমরা অনেক জিনিস অবশ্যই কিনেছি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি কিনেছি। পুপুর জন্য মেনলি অনেক জিনিস কিনেছি, আমি আমার জন্য কিছু কিনিনি। আর তো এই যে সবাই আমরা যাচ্ছি, আমি সবার পিছনে ছিলাম, সবাই আগে এগিয়ে গেছে, কারণ আমার অলরেডি পায়ে ওইটুকুতেই পায়ে ফোস্কা পড়ে গেছে, আমি হাঁটতে পারছিলাম না একদম। তো এত অপেক্ষার পর প্রথম দর্শন, মানে মায়াপুরের যে সেই স্পেশাল মন্দিরটা, যেটা ব্লু কালারের, যেটা এতদিন আমি সবার ফটোতে দেখে এসেছি, সেটা যখন নিজের চোখে দেখছি, মানে বলা যাবে না সেটার মানে কী ফিল হচ্ছিল, আমি সেটা বলে বোঝাতে পারবো না। খুব ভালো। তো এই যে আমরা এসে গেছি, আর আমরা মানে মেইন মন্দিরে আর কি ঢুকছি। তো সবাইকার একটাই দৃশ্য, মানে সবাই ওই একদিকেই দেখছে, সেই নীল রঙের যে মন্দিরটা আর কি, যেটা আর কি নতুন হচ্ছে, মায়াপুরের যেটা স্পেশাল মন্দির আর কি, যেটা সামনে সবাই ফটো তোলে। মানে এতদিন সত্যি কথা সবার ফটোতে দেখে এসেছি, মানে ভেতরটা প্রচণ্ড টানতো। আর আমি জানি না, আমার কৃষ্ণের প্রতি একটা আলাদা রকম টান আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর ওই যে একটা ভবন, এখানে প্রত্যেকটা ভবনের আলাদা আলাদা নাম আছে। আর আমাদের ওই মহাপ্রসাদ যে আমরা খাবো, তার টিকিট কাটা হয়ে গেছে। আমাদের পড়েছিল গদা ভবনে, মানে আমরা যে খাবো যেখানে। মন্দিরে ঢোকার আগে জুতো, ব্যাগ, ফোন সব কিছু এখানে রাখার জন্য লাইন দিয়েছিলাম। বাট আমরা সত্যি বলছি, এত লম্বা লাইন ছিল যে আমরা ওইভাবে লাইন দিইনি। আমরা দুজন দুজন করে ঢুকেছিলাম, আর ওইভাবেই আমরা দেখে এসেছি। কৃষ্ণের দর্শন করে আস্তে আস্তে প্রায় ঘড়িতে বেজে গেছিলো 1টা, তার জন্য আমরা দেরি করিনি। আর এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি, আর খাবারটা ছিল ভীষণ টেস্টি।
খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে গেছি এখানে, মানে ফটো তোলার জন্য মেনলি এসেছিলাম। তো এত গরম, জাস্ট কয়েকটা ফটো তুলে আর আমরা ছাওয়ায় চলে গেছি। ফটো তুলে এসে বিশাল ক্লান্ত, কিন্তু যেহেতু আমাদের মানে ওয়ান ডে আর কি ট্রিপ ছিল, তো তার জন্য একদম টাইম ওয়েস্ট করা হয়নি। আর কোথাও আর না বসে একদম হাঁটতে হাঁটতেও মানে সব জায়গাটা কভার করার চেষ্টা করে নিয়েছি, পুরোটা জায়গায় কভার করে নিয়েছি। আর খুব সুন্দর জায়গা সত্যি। এটা হলো সেই গোশালা যেখানে বড় বড় শিংওয়ালা গরু থাকে, তো আমরা সেটাই দেখতে এসেছি। বাপরে, গরুগুলোর কি বড় বড় শিং, প্রত্যেকটা গরু। সব কিছু ঘুরে আসার পর শেষে আমরা এই ভিতরের মার্কেটটা একটু ঘুরি, বাইরের মার্কেটটাও একটু ঘুরেছিলাম। তো তখন আর ভিডিও করিনি, কারণ ভালোই সন্ধে হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা থাকলো এই পর্যন্তই। আমাদের ঘোরাটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আবারও নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা রইল। এরপর আমাদের কটা ফটো অ্যাটাচ করে দিলাম। আর এই ভিডিওটা থাকলো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।